নমস্কার। 25শে ডিসেম্বরের ছুটি বাতিল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যের পালাবদলের পরেই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে প্রতি বছর এই ক্রিসমাস উৎসব আয়োজন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, আমি এই অনুষ্ঠানটি শুরু করেছি, এটা সাধারণ মানুষেরই কৃতিত্ব। আমরা সব ধর্ম, সব উৎসবকে ভালোবাসি। পার্ক স্ট্রিটে শুরু হয়ে গেল কলকাতা ক্রিসমাস উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ উদ্বোধন করলাম ক্রিসমাস ফেস্টিভ্যাল। চলবে 19শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর। 24 ও 25 তারিখে এই দুটো দিন ওখানে গাড়ি ঘোড়া চলবে না, হাঁটা আর ভালো খাওয়া দাওয়ার আয়োজন থাকবে। অন্যান্য বারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অনেক শিল্পী আসবে, গান গাইবে, কারণ কলকাতা দেশের সাংস্কৃতিক রাজধানী। সঙ্গে বার্তা, ক্রিসমাস মানে ভালোবাসা, ক্রিসমাস মানে আনন্দ, ক্রিসমাস মানে শান্তি, ক্রিসমাস মানে ঐক্য। প্রতিবারের মতো এবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, বাবা সাহেব আম্বেদকরের 25শে ডিসেম্বর নিয়ে মন্তব্যে আমি শকড। এটা জাতীয় ছুটির দিন ছিল, কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে। আমি কখনোই এসব করি না। আমাদের রাজ্যে ছুটি আছে, আমরা চাই সবাই এই দিনটায় আনন্দ করুক, চার্চে যাক, প্রার্থনা করুক। আমিও 24শে ডিসেম্বর মধ্যরাতে প্রার্থনার যোগ দিই এবং নিজেকে ভাগ্যবতী মনে করি। রাজ্যের পালাবদলের পরেই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে প্রতি বছর এই ক্রিসমাস উৎসব আয়োজন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, আমি এই অনুষ্ঠানটি শুরু করেছি, এটা সাধারণ মানুষেরই কৃতিত্ব। আমরা সব ধর্ম, সব উৎসবকে ভালোবাসি। সর্বধর্ম, সর্ববর্ণকে নিয়ে আমরা চলি। সব জেলায় এখন উদযাপন হচ্ছে। আমি কলকাতায় কত রাস্তায় দেখেছি, দারুণ একটা উৎসবের মতো হয়ে গিয়েছে। এদিন এখানকার মঞ্চ থেকে তিনি উদ্বোধন করেন দার্জিলিং মেলোডি ফেস্টের। তো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই 25শে ডিসেম্বরের ছুটিটা বাতিল করেছে, যে কোনো কারণেই হোক বাতিল করা হয়েছে। তবে আমাদের রাজ্যে কিন্তু 25শে ডিসেম্বরে ছুটি থাকছে এবং 25শে ডিসেম্বরে কিন্তু পার্ক স্ট্রিটে যে অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলো হবে, এবং সেটা কিন্তু 19শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত সেই অনুষ্ঠান চলবে। আর 24 তারিখ এবং 25 তারিখ ডিসেম্বরের সমস্ত গাড়ি ঘোড়া যাওয়া আসা করবে না, গাড়ি ঘোড়া বন্ধ থাকবে। পায়ে হেঁটেই কিন্তু উৎসবে অংশগ্রহণ করতে হবে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।